আর পাচ্ছি না, আমি কিন্তু এই নাটকটা কিছুতেই নিতে পারছি না। এনাফ ইজ এনাফ। এক্স্যাক্টলি। আর নাটক বাড়িয়ে লাভ নেই, চলো আমরা দুজনে আলাদা করে একটু কথা বলি। বড্ড আলাদা আলাদা করে কথা বলার শখ দেখছি। এই দেখি দেখি দেখি, একটু সরো একটু সরো। হ্যাঁ বলছি, আমি কি একটু আলাদা করে কথা বলতে পারি? এই আবার আপনি কে? আমি পাত্রী দেখতে এসেছি। খুব ভালো করেছে, কিন্তু এটা তো পাত্রীর দোকান নয়। এখানে কোনো রকম পাত্রী পাওয়া যাচ্ছে না। আপনি আপনার ছেলের জন্য অন্য কোথাও পাত্রী খুঁজুন। আসুন। ছেলে? এসব কি কথা? আমার তো কোনো ছেলে নেই। মানে তাহলে কি আপনি আপনার মেয়ের সঙ্গে জেসমিনের বিয়ে দেওয়ার ধান্দা করছেন নাকি? আরে দেখ, আমার কোনো মেয়েও নেই। ছেলে নেই, মেয়ে নেই, তাহলে আপনার আছেটাকে? আমার কেউ নেই। আরে মশাই, তাহলে আপনি এখানে এসেছেন কেন? আপনি কি সন্ন্যাস নেওয়ার জন্য এখানে এসেছেন? আরে না না না, আমার জীবনের একটা সঙ্গিনী জোগাড় করতে। মানে আমি পাত্রী খুঁজছি। কার জন্য? দেখো বোকা মেয়ে, কার জন্য? আরে আমার নিজের জন্য, আমার জন্য, আমার জন্য। আপনার বয়স কত? হ্যাঁ, আমার বয়স একটু বেশি মানছি, কিন্তু আমরা মনের দিক থেকে আমি একদম জোয়ান। হ্যাঁ, শরীরের বয়স ওই 70-এর আশেপাশে, কিন্তু মনের বয়স 18। এরকম জোয়ান মনের কোনো পাত্র আপনারা পাবেন? জোয়ান? তা আপনার জোয়ান, আপনি ভিজিয়ে খান, হচ্ছে আপনার গ্যাস হয়েছে। না 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 না, গ্যাস অম্বলের কোনো সমস্যা আমার নেই। হ্যাঁ, মাঝে মাঝে বাতের ব্যথাটা একটু ভোগায়। আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওনার মাথাটা খারাপ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার মাথা তো খারাপ হয়নি। সেই জন্যই তো ছেলের জন্য রত্ন নিয়ে যেতে এসেছি। রাজি হয়ে যাও না মা, আমার ছেলের ছবিটা দেখবে।